দিয়েছিলেন কোন মুখে? চুপ করো বেদ কন্যা। আমার পুত্রকে দংশন করেছে সাপে, আর এখন আমাকে দংশন করতে চাও তুমি। আমি তোমার চালাকি বুঝতে পেরেছি। তুমি পুরস্কার চাইছো না, তুমি চাইছো আমার সরলতার সুযোগ নিতে। কিন্তু একটা কথা তোমার জানা উচিত, বঙ্গরাজ কখনো কোনো সুযোগ সন্ধানীকে প্রশ্রয় দেয় না। আর এটা আমার জানা ছিল না যে বঙ্গরাজ উপকারের উপকার স্বীকার করে না। সংযত হয়ে কথা বলো বেদ কন্যা। তুমি আমার সঙ্গে তর্ক করছো, জানো এই মুহূর্তে তোমাকে আমি কঠিন শাস্তি দিতে পারি। জানি রাজার চোখে যদি প্রজা অপরাধী হয় তাহলে শাস্তি দেন স্বয়ং রাজা, কিন্তু রাজা যদি অপরাধী হয় তাহলে শাস্তি দেন স্বয়ং ভগবান। তুমি অপরাধী। প্রহরী, এই ছোট জাতের বাচ্চাকে রাজপ্রাসাদ থেকে বার করে দাও। খবরদার, কেউ আমার গায়ে হাত দেবে না। মহারাজ, এখন আমাকে ছোট জাতের বাচ্চা বলে প্রাসাদ থেকে বার করে দিচ্ছেন, কিন্তু আপনার পুত্রের জীবন রক্ষার্থে যখন আমার হাত ধরে কেঁদেছিলেন তখন কোথায় ছিল আপনার এই অহমিকা, কোথায় ছিল আপনার এই আত্মমর্যাদা? সত্যি যদি আমি রাজকুমারকে ভালো করে থাকি তাহলে এর পুরস্কার আমি পাবোই পাবো। এসো দিদা। দাঁড়াও। সেই পুরস্কার পাবার আগে আমার সঙ্গে যে দুর্ব্যবহার করেছো তার পুরস্কার তোমাকে প্রথম পেতে হবে। মলয়, আদেশ করুন মহারাজ। এই মুহূর্তে ছোট জাতের বাচ্চাকে গলা ধাক্কা দিয়ে প্রাসাদ থেকে বার করে দাও। মহারাজ, শেষ পর্যন্ত আপনি আমাকে গলা ধাক্কা দিতে দ্বিধা করলেন না। আমি গরিব ছোট জাত আর আপনি রাজা, আপনার আমার অনেক পার্থক্য। কিন্তু চেয়ে দেখুন মহারাজ,